হ্যালো এভরিওয়ান, আমি হচ্ছি অঙ্কিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কিতাস লাইফস্টাইল। প্রথমেই বলি, আমার সমস্ত সাবস্ক্রাইবারদের অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, এত সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস করছো, তার জন্য আমার খুবই ভালো লাগছে। তোমরা এভাবেই আমার পাশে থেকো, আমাকে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে কি বলো তো, আমারও ভিডিও দেওয়ার ইন্টারেস্ট অনেক বেশি বাড়বে। যারা নতুন নতুন সাবস্ক্রাইবার আমার চ্যানেলে যুক্ত হচ্ছে, তাদেরকে আমার অনেক থ্যাংক ইউ। আজ আমি আরও কিছুগুলো তোমাদের কোশ্চেনের অ্যান্সার দেবো, আর তোমরা কিন্তু এই ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো। যারা এএনএমে এবছর অ্যাডমিশন নিয়েছো তাদের অনেক কাজে লাগবে এই ভিডিওটা। তো প্রথম কোশ্চেন হচ্ছে যে আমাদের এএনএমের স্টাইফেন্ডের একজন বোন কোশ্চেন করেছো যে এএনএমদের স্টাইফেন্ড রঘুনাথপুর এনটিএসে দেওয়া হয় কিনা। তো বলে রাখি, এএনএমদের স্টাইফেন্ড সমস্ত এনটিএসে দেওয়া হয়, আর আমাদের রঘুনাথপুর এনটিএসেও দেওয়া হয়। আর আমরা 2023 to 2025 ব্যাচ আমরা রিলিজ হওয়ার আগেই আমাদের যা স্টাইপেন্ড পাওয়ার ছিল আমরা পুরোটাই পেয়ে গেছি। আমাদের এএনএমদের হচ্ছে প্রতি মাসে 500 টাকা করে গভর্নমেন্ট থেকে স্টাইপেন্ড দেওয়া হয়। আমরা পুরো স্টাইপেন্ডটাই প্রতি বছর আমরা পেয়ে থাকি। আমাদের সিনিয়ররাও পেয়েছে রিলিজ হওয়ার আগেই পুরো স্টাইপেন্ডটা, আমরাও পেয়েছি, আর তোমরা অবশ্যই পাবে। স্টাইপেন্ডটা হচ্ছে প্রতি মাসে 500 টাকা করে দেওয়া হয়। তোমাদের প্রতি মাসে 500 টাকা না ক্রেডিট হলেও তোমাদের 3 থেকে 4 মাস পরে বা 4-5 মাস পরে পুরো 4-5 মাসে যে 500 টাকা করে টাকাটা হলো সেটা একবারই ক্রেডিট হয়। তো তোমরা পুরো কোর্সটাতে, এই এএনএমের পুরো কোর্সটাই টোটাল 12,000 টাকা, আর এটা পুরোটাই রিলিজ হওয়ার আগে পর্যন্ত পেয়ে যাবে। আরেকজন কমেন্ট করেছো যে দিদি 1 ডিসেম্বর থেকে আমাদের ক্লাস স্টার্ট হবে, তো ওই দিন থেকে কি ক্লাসটা পুরো স্টার্ট হবে, নাকি ওই দিন ফ্রেশার্স ওয়েলকাম হয়ে তোমাদের ছুটি দিয়ে দেওয়া হবে। তো বলি, দেখো, প্রথম দিনই তোমাদের যে ফ্রেশার্স ওয়েলকাম হবে সেটা নয়, প্রথম দিন থেকে ক্লাস হয় তোমাদের। ফ্রেশার্স ওয়েলকামটা তোমাদের হয়তো 1 মাস পরে, আমাদের তো 1 মাস পরে হয়েছিল, তোমাদেরও 1 মাস পরেই হওয়ার কথা, কারণ আমাদের যে জুনিয়র তাদেরও 1 মাস পরে হয়েছিল। তো যেদিন থেকে বলেছে তোমাদের ক্লাস হবে সেদিন থেকে পুরো নিয়মিত ক্লাস হবে, তোমাদের গভর্নমেন্ট হলিডেগুলো ছাড়া। গভর্নমেন্ট কিছু হলিডে থাকে, আর তোমাদের ছুটি হচ্ছে গভর্নমেন্ট হলিডে থাকে বছরে কিছুগুলো, সেগুলো তোমরা ছুটি পাবে। তাছাড়া তোমাদের এক্সট্রা করে এল থাকে কিছুগুলো, যেগুলো পুরো বছরে তোমাদের নিতে হয়। আর 100% অ্যাটেন্ডেন্স কিন্তু তোমাদের থাকতেই হবে। তোমরা যদি কোনো কারণে কোনো দিন না আসতে পারলে সেটা তোমাদের পরে মেকআপ দিয়ে দিতে হয়, কিন্তু তোমাদের 100% অ্যাটেন্ডেন্স অবশ্যই থাকতে হবে। আরেকজন জিজ্ঞেস করেছো যে এনটিএস থেকে কতটা দূরত্ব হলে বাড়ি থেকে আসা যাওয়া করা যায়। তো আমার বাড়ি তো 20 মিনিটের মতন রাস্তা, আমি সাইকেলেও যেতে পারি, আবার টোটো করেও যেতে পারি। আর কিছুজন আসে পুরুলিয়া থেকে, আমাদের যে জেলা সেটা হচ্ছে পুরুলিয়া। তো পুরুলিয়া থেকে রঘুনাথপুরের ডিস্টেন্স হচ্ছে ওই 1 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট এরকম লাগে। তো সেখান থেকেও আসা যাওয়া করে। আর সবথেকে দূরত্ব যে, মানে আমাদের ব্যাচে যে সবথেকে দূরে থাকতো, বাঁকুড়াতে একজন থাকে, বাঁকুড়া থেকে একজন আসা যাওয়া করতো, তারও ওই 2 ঘন্টার মতন সময় লাগতো, তবুও সে আসা যাওয়া করতো। তো তোমাদের সেটা নিজের ওপরে নির্ভর করছে যে তোমরা কতটা যাওয়া আসা করতে পারবে। তাছাড়া গাড়ি, ট্রেন এগুলো তো অ্যাভেলেবেল আছে, কিন্তু তা বলে তোমরা মেদিনীপুর থেকে আসা যাওয়া করতে পারবে না। আর সামনাসামনি কাশীপুর, আদ্রা এগুলো থেকে আসা যাওয়া করা যায়। আচ্ছা, আর জিজ্ঞেস করেছিলে যে সকাল কটা থেকে ক্লাস স্টার্ট হয়। সকালে হচ্ছে 8টা থেকে ক্লাস স্টার্ট হয়। আর যদি তোমাদের টিচিং ব্লক থাকে, টিচিং ব্লক মানে হচ্ছে শুধু ক্লাসই হবে, তোমাদের কোনো হসপিটালিটি বা কমিউনিটি ডিউটি হবে না, তখন তোমাদের সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত ক্লাস হয়। তো তোমাদের, আর যদি তোমাদের হসপিটালিটি থাকে তাহলে হচ্ছে 8টা থেকে 12টা অবধি হসপিটালিটি, আর যদি কমিউনিটি ডিউটি থাকে তাহলেও সকাল 8টা থেকে 12টা পর্যন্ত কমিউনিটি ডিউটি, তারপর 12টা থেকে 1টা পর্যন্ত হচ্ছে লাঞ্চ টাইম, তারপর 1টা থেকে আবার 4টে পর্যন্ত হচ্ছে ক্লাস। ফার্স্ট ইয়ারদের নাইট ডিউটি, ইভিনিং ডিউটি এগুলো কিছুই থাকে না। সেকেন্ড ইয়ারে থাকে ইভিনিং ডিউটি কিছুগুলো, আর নাইট ডিউটি থাকে শুধু 1 সপ্তাহ সেকেন্ড ইয়ারে। ইভিনিং ডিউটির টাইমটা হচ্ছে দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। দুপুর 12টা থেকে যেতে হয় ওয়ার্ড ডিউটিতে, মানে হসপিটাল ডিউটিতে, তারপর 1টা পর্যন্ত হসপিটাল ডিউটি করতে হয়, তারপরে ক্লাস স্টার্ট হয়। 1টা থেকে 4টে পর্যন্ত ক্লাস হয়, আর 4টেতে যেহেতু ইনটেস্ট ছুটি হয়ে যায়, তাই তোমাদের তখন 6টা পর্যন্ত হসপিটাল ডিউটি হচ্ছে ইভিনিং ডিউটি। এটা হচ্ছে শুধু সেকেন্ড ইয়ারে থাকে, তাও রেগুলার নয়। আর এএনএমদের কী খরচ হয় সেটার জন্য আমি একটা ভিডিও করেছিলাম, তো সেটাতে কিছুগুলো জিনিস বলা হয়নি, যেটা হচ্ছে পকেট আর্টিকেলস। সেটা হচ্ছে একটা ব্যাগ এই যে এরকম একটা ব্যাগ কিনতে হয়, এটার দাম 10 টাকা। আর এটার ভিতরে থাকবে স্কেল, পেন, পেন্সিল, রাবার এগুলো তো থাকবেই। তাছাড়া থাকবে একটা টেপ মেজারমেন্ট তোমাদের কিনতে হবে, টেপ মেজারমেন্ট এটা থাকবে। তাছাড়া নীল কাটার থাকবে, টর্চ থাকবে, এগুলো হচ্ছে পকেট আর্টিকেলস। এটা কিন্তু তোমাদের একদম পুরো ফার্স্ট ইয়ারে ওয়ার্ড ডিউটি থেকে স্টার্ট করে পুরোপুরি শেষ অবধি এটা তোমাদেরকে ক্যারি করতে হবে, এটা কিন্তু মাস্ট, এটা কিনতেই হবে। কী কী লাগবে সেটা তোমাদের এনটিএসে
ম্যামরা লিস্ট দিয়ে দেবেন। আর হচ্ছে তোমাদের কমিউনিটি যাওয়ার জন্য একটা কমিউনিটি ডায়েরি কিনতে হয়। এটা হচ্ছে আমার ফার্স্ট ইয়ারে যেহেতু তোমাদের বেশি কমিউনিটি থাকে তার জন্য কমিউনিটি, এটা হচ্ছে 8 নাম্বার, সাইজ হচ্ছে 8 নাম্বার, এরকম একটা পাটা বাঁধা খাতা, এটা তোমাদের কিনতে হবে ফার্স্ট ইয়ারে 8 নাম্বার। আর সেকেন্ড ইয়ারে যেহেতু কমিউনিটি কম থাকে তার জন্য 6 নাম্বার কিনেছিলাম। আর থাকে একটা ওয়ার্ড আর কিনতে হয়, তার সাথে ওয়ার্ড ডায়েরি। এটা ফার্স্ট ইয়ারে ওয়ার্ড ডিউটি কম থাকে, তাই এটা 6 নাম্বার সাইজ কিনেছিলাম। আর সেকেন্ড ইয়ারে এই ওয়ার্ড ডায়েরিটা 8 নাম্বার সাইজ কিনেছিলাম। আর কিনতে একটা লিপ খাতা, তোমাদের যখন ছুটি হবে লিপ খাতায় এরকম সাইন থাকবে, এরকম ননদের সাইন থাকবে, একদিকে গার্জেনের সাইন থাকবে কি তোমরা ছুটিতে যেতে পারবে। গভর্নমেন্ট যখন হলিডে হবে, অনেক দিনের ছুটি হবে, তখন তোমরা বাড়ি যাওয়ার জন্য লিপ খাতাটা লাগবে। পাতলা মতন কিনবে, অনেকেই মোটা কিনেছিল তাদের পাতা বেঁচে গেছে, আমি পাতলা কিনেছিলাম তবুও আমার অনেকগুলো পাতাই বেঁচে গেছে। দেখো এতগুলো পাতা আমার বেঁচে গেছে, তাই তোমরা চেষ্টা করবে পাতলা কেনার। এরকম একটা লিপ খাতা। আর তার সাথে হচ্ছে প্র্যাকটিক্যাল, এরকম প্র্যাকটিক্যাল খাতা তোমাদের দুটো কিনতে হবে। এটা হচ্ছে অ্যানাটমি প্র্যাকটিক্যাল আর একটা হচ্ছে নিউট্রিশনের প্র্যাকটিক্যাল। এই দুটো খাতা তোমাদের প্র্যাকটিক্যালে লাগবে ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে প্র্যাকটিক্যাল নেই। তাছাড়া A4 সাইজে অ্যাসাইনমেন্ট বলেছি, এগুলোই আমার বলা বাকি ছিল ওই এনএমে কী খরচ হবে সেই ভিডিওতে। আর কী কী ফার্স্ট ইয়ারের বই লাগবে সেগুলো আমি নেক্সট ভিডিওতে তোমাদের বলছি। আর যেহেতু তোমাদের শীতকাল আসছে তাই এরকম একটা মেরুন কালারের সোয়েটার কিনতে হবে, গোল গলা থাকবে কিন্তু গোল গলায় কিনতে হবে। আর একটা এরকম মেরুন কালারেরই মাফলার কিনতে হবে তোমাদের, টুপি নয় কিন্তু মাফলারই কিনতে হবে। এটা হচ্ছে আমাদের স্কুল ড্রেস। আর যেরকম পকেট আর্টিকেলস লাগে সেরকম একটা করে পকেট ডায়েরি লাগে। এই যে কমিউনিটির জন্য এটা তোমরা রাফ খাতার মতন ছোট্ট একটা পকেট ডায়েরি রাখবে কমিউনিটি যাওয়ার জন্য। আর একটা ছোট্ট লাগবে, সেটা হচ্ছে ওয়ার্ড হসপিটাল ডিউটির জন্য, ছোট্ট মতো কিনলেই হবে। এটা হচ্ছে একটা পকেট ডায়েরি। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো আর আমাকে অনেক অনেক কমেন্ট করো। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, সবাই খুব ভালো থাকবে।